তো বলছিলাম আজ যে কলস যাত্রা আমাদের চুনা গ্রামে কি বিষয় নিয়ে করছেন? আজকের বিষয় আমাদের ব্যক্তি নির্মাণ থেকে আরম্ভ করে পরিবার নির্মাণ, সমাজ নির্মাণ এবং রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে। আচ্ছা, এ যদি বিস্তারিত বলা যায় তো আমাদের যে ভারতীয় সংস্কৃতি এটাকে বলা যেত কি দেব সংস্কৃতি, কিন্তু বর্তমানে যে পরিবেশ আমরা গড়ে উঠছে গ্রামে গঞ্জে সেটা শোচনীয়। কারণ ছোট ছোট বাচ্চাদের মধ্যে নেশাখোরি প্রবৃত্তি, উচ্ছৃঙ্খলতা, সামাজিকের যে শালীনতার পরিবেশ তার নষ্ট হতে বসেছে। এই জন্য শান্তিকুঞ্জ হরিদ্বারের তত্ত্বাবধানে আমাদের যে বেশ, আমাদের যে মূল সংস্কৃতি, আমাদের যে ঋষি কালচার, আমাদের যে ইন্ডিয়ান কালচার ছিল, যার যে গৌরব ছিল, সারা বিশ্বকে ভারতকে জগৎগুরু মানা হতো, সেই জগৎগুরুর ভূমিকায় যাতে ভারত আবার ফিরে আসে তার জন্য আমাদের ভারত সহ সারা বিশ্বে অভিযানের প্রচার প্রসার। এবং অশেষ ধন্যবাদ আপনাদেরকে, এই পরমেশ্বরবাবু আর ভদ্রলোক এবং সমস্ত কমিটি, সমস্ত চুনা গ্রামবাসীগণ যারা এই শান্তিকুঞ্জ হরিদ্বারের অভিযান, বিশ্ব অভিযানকে এই গ্রামে নিয়ে এসেছে। আমাদের লক্ষ্য সকলের জন্য সদ্বুদ্ধি ও সকলের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ, যেখানে মানব মাত্র এক সমান, জাতি ধর্ম সব এক সমান এবং নরনারী সকলে এক সমান। সমবেতভাবে যাতে আমরা সমাজের সর্বস্তরের একটা উজ্জ্বল রূপ, সকলের ছবি, আমাদের ভারতীয় সংস্কৃতির ছবি আরও উজ্জ্বলভাবে সারা বিশ্বে ছড়ে পড়ে, তার জন্য এই সংস্কৃতির পুনরুজ্জীবনের লক্ষ্যে এই অনুষ্ঠান। প্রথমে কি করা হবে? আজকের যে শিডিউল রয়েছে আমাদের, এই মন্দির প্রাঙ্গণ হইতে, হরি মন্দির প্রাঙ্গণ হইতে নির্দিষ্ট করেছে এখানের কমিটি, যে কি স্যার আপনার নাম বললেন, সায়ের মাতার উদ্দেশ্যে এখান থেকে সারিবদ্ধভাবে সমস্ত যে কুমারী কন্যা, মানে দেবকন্যারা, এই মাতৃশক্তিরা মাথায় কলস ধারণ করে, খালি কলস মাথায় ধারণ করে ওই সায়ের মাতার উদ্দেশ্যে রওনা হইবে। ওখানে মন্ত্রপূরিত জল ভরা হইবে। তারপর সমস্ত গ্রাম প্রদক্ষিণ করে পুনরায় এই চত্বরে এসে পৌঁছাবেন। তারপর আমাদের যে নবম কুণ্ড গায়ত্রী যজ্ঞ অনুষ্ঠান তা আরম্ভ হইবে। ঠিক আছে, ধন্যবাদ। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे पुरी कुरु मम दुष्कृति भार कुरु कृपामयी भव सागर पारम। ओम गंगे ओम गंगे ओम गंगे। ধরুন আপনি আরো কি দেখান না, আমি জলটা একটু ধরি। এই যে চলো চলো। এই আপনারা এই কোথায় গেল? এই দাদা, এই আপনি আসুন না, আসুন সন্তোষ দা, জল ভরুন।
জল ভরুন। आयातु वरदे देवी रक्षरे ब्रह्मवादिनी गायत्री सन्नसगमात ब्रह्मजोनी नमस्तुते। जय मां, जय मां। হ্যাঁ? তুমি এখানে দাঁড়াও মা আগে। চলো জলগুলো দিতে থাকুন। চলো আর বালতি কই, আর বালতি দারুণ লাগছে।
লাইন দুটো সমান করো। তো এই দিয়ে পারে নি ওম ভূর্ভুবঃ স্বাহা কাকু এবং ঘুরতে বহুত দেখি চিন্তা স্যার আচ্ছা আমি যাচ্ছি বহুত বড় লাইন কোথায় যাবে টাকা হয়ে যাবে হ্যাঁ এই ইয়া না देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। লাও যাবে তো
মাটি গেলা মাটি গেলা মাটি গেলা আরে চুনা গ্রাম কলস যাত্রায় মাটি গেলা মাটি গেলা মাটি গেলা মাটি গেলা আরে মাটি গেলা মাটি গেলা
মানুষ যথেষ্ট আনন্দ পাবে উৎসাহের সাথে যেভাবে সহযোগিতা করছে দেব স্বরূপ ভাইরা আপনারা একটু নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করুন। অত্যন্ত প্রয়োজনীয় আপনারা নিজেদের মধ্যে কথা রাখতে বন্ধ করুন। মায়েরা বোনেরা আপনারা সবাই নিজেদের মধ্যে কথা বলা একটু বন্ধ করুন। একবার যেন ধন্যবাদ দাও। परम पूज्य गुरुदेव पंडित श्री राम शर्माचार्य जी, परम पूज्य गुरुदेव पंडित श्री राम शर्माचार्य जी, परम पूज्य गुरुदेव पंडित श्री राम शर्माचार्य जी, परम वंदनीय माता भगवती देवी की, परम वंदनीय माता भगवती देवी की, परम
বাচ্চারা, এই গ্রামের প্রত্যেকটি মানুষকে আমার সশ্রদ্ধ প্রণাম। এই প্রথমবার আমি দেখলাম আপনাদের গ্রামে যে ভক্তির প্লাবন, রাস্তায় আপনারা শাড়ি বিছিয়ে রেখেছেন। এই শক্তি স্বরূপিণী মায়েরা কলস মাথায় নিয়ে সেই শাড়ির উপর দিয়ে পায়ের ধুলোকে হাঁটবেন। এই জন্য আপনারা, আমি অনেক জায়গায় গান্ধী পরিবারের আমাদের পুরুলিয়া জেলার অনেক জায়গায় দেখেছি, কিন্তু এই ভক্তির প্লাবন আমি দেখিনি। আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে যে মহাশক্তির আমরা আরাধনা করতে যাচ্ছি এবং যে মহাশক্তিকে আমরা জনে জনে পৌঁছানোর চেষ্টা করছি, প্রত্যেকটি ঘরে এই শক্তির আরাধনা আজকে আমাদের শক্তির বড় প্রয়োজন। বিবেকানন্দ বলেছেন যে এই ভারতবর্ষকে যদি জাগাতে হয়, যদি বিশ্বগুরু রূপে ভারতবর্ষকে প্রতিষ্ঠিত করতে হয় আবার, তাহলে চাই আত্মশক্তি এবং ব্রহ্মতেজ। খাদ্য বীর্য কোথা থেকে আসবে? না শরীর চর্চার বদলে, সংযমের মধ্যে, সদাচারের মধ্য দিয়ে। আর ব্রহ্মবিদ্যা দ্বারা ব্রহ্মতেজ উৎপন্ন হবে। এই ব্রহ্মবিদ্যা হচ্ছে মহাগায়ত্রী। এই 24টি অক্ষরের গায়ত্রী মন্ত্র, ওম ভূর্ভুবস্বঃ মন্ত্রের মুকুট। আমাদের মন্ত্র শুরু হচ্ছে তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এই 24টি তত্ত্ব দিয়ে এই পৃথিবীতে যা কিছু দেখছেন ব্রহ্মাণ্ড তৈরি। এই 24টি তত্ত্বের সাধনায় আমাদের শরীরেও 24টি তত্ত্বের মাধ্যমে তৈরি। এই তত্ত্বের আরেক সাধক হরিবাবু, হরিমানবের অবন্ধ চেষ্টায় আজকের এই সমাবেশ উনি করে আছেন তার অক্লান্ত পরিশ্রমের ফল। আমি দুটো বলার জন্য তার মাইক্রোফোন করি। যাই হোক, আমি বহু পরিশ্রম করে আমার ছোট ছোট বোনেরা সবাই ঢুকে গেছে। আমি সবাইকে চিনতে দেবো না। আমি আবার বলবো, এই মাঝে গুরুজির কথা বলবো। এই যে গুরুজি এত বড় সাহস আর পৃথিবীতে এর আগে আসেননি। আমাদের ব্যাসদেব যিনি তার লিখনীতে বেদ লিখেছেন, পুরাণ লিখেছেন, 4টি বেদ, 18টি পুরাণ, মহাভাগবত পুরাণ, মহাভারত, 108টি উপনিষদ লিপিবদ্ধ করে দিয়েছিলেন বলে আমরা পাচ্ছি। আর এই সমস্ত কিছু হিন্দিতে অনুবাদ করেছিলেন পণ্ডিত শ্রীরামচন্দ্র মহাচার্য। যিনি 24 বছর 24 লক্ষ গায়ত্রী মন্ত্রের পুনরুচ্চারণ করেছেন এবং 24 বছর ধরে গায়কে জল খাইয়ে, আর গায়ের গোবর থেকে যখন জলটা বেরিয়ে আসে, সবটা আলাদা ভালো দেখবেন করুন, ধান খাওয়ালে ধান বেরিয়ে আসে গোবরটা, সেটাকে ধুয়ে মা ভগবতী দেবী রুটি রুটি করে দিতেন, ঢোল দিয়ে খেয়ে 24 বছর ধরে কাটিয়েছেন। এই সাধক এনার গুরুদেব। আমি পরে আবার আসছি। আমরা কলস পূজন করে এই প্রশান্ত মায়েদেরকে আমি একটু রেস্টের ব্যবস্থা একটু করে তারপরে ঢুকে যাব। তার আগে গুরুজির কথা বলবো এবং কেন তিনি আত্মপর জনগণের জন্য এই গায়ত্রী মহাবিদ্যাকে ওর প্রয়োজনে সবারই জন্য মুক্ত করে দিলেন।
যে কোনো জাতিতে জন্মাক, যে কোনো বর্ণে জন্মাক, যে কোনো সম্প্রদায়ে জন্মাক, সবারই এই গাছটি মহাবিদ্যায় প্রত্যেক অধিকার আছে এবং সবাই এই বিদ্যা, এই গাছটি সাধনায় যেন শক্তি সঞ্চয় করতে পারে তার যে পথকে সুগম করলেন পণ্ডিত শ্রী রামকৃষ্ণ মহাচার্য। নারী পুরুষ সকলকে আমাদের সাথে এসেছে প্রজ্ঞাপুত্রের পূর্ণিমা মাহাতো। প্রজ্ঞাপুত্রী পূর্ণিমা মাহাতো ব্রাহ্মণ পণ্ডিত দিয়ে তো আপনারা যোগদান দেখেছেন, কিন্তু আমার বলে বলেছেন যে পারবে, যার শক্তি আছে, যে করার সামর্থ্য থাকে সেই করাবে এবং ভগবান তার গ্রহণ করবে। যদি না করতেন তাহলে সেই সবই একটু কুল ভগবান খেতেন না। তাহলে সেই প্রজ্ঞাপুত্রী পূর্ণিমা মাহাতো এ সঙ্গীতে এমএ করেছে, বিএড করেছে, আর গুরুজির অসীম করুণায় আজ আপনাদের সবাই মাঝে আজ বিগত প্রায় 15 বছর ধরে এই গায়ত্রী মহাযজ্ঞের মঞ্চ সঞ্চালনা করে আছে। যাই হোক, আমি তার মাইক্রোফোন তুলে দিচ্ছি এবং কলস্টুডেন্টের কাজ শুরু করতে বলছি। আমি আবার বলবো আপনাদেরকে যে কেন আপনারা এসেছেন, কেন এই কলস যাত্রা, আমাদের আপনাদের কি কাজে লাগবে, দেশের কি কাজে লাগবে, দেশের কি উপকারে আসবে। পরে আবার আসছি। এখন প্রজ্ঞাপুত্রী পূর্ণিমা সোজা করে বসুন। গায়ত্রী মহামন্ত্র আমার সাথে সাথে একসাথে এক স্বরে সকলে বলুন। শ্রদ্ধা সহকারে কলসী পূজা করো। ওম সত্যয়ামিরহমানগন্ধমানঃ তদা শান্তে যজমানো হবির্ভিঃ আহেদমানো বর্ণেহ প্রকর্ষকং সমানায়ো প্রভাসিঃ। ওম জ্যোতির্বিশুতামার্যস্য বৃহস্পতি যোগমিমং তনোত্তরিষ্ঠং জগদং সমিমং দধাতু
सती सावित्री शांति पुष्टि करी सदा कई शांति भूतानि कई जाना प्रतिष्ठिता शिव शरणं तमेवासि कृष्णस्तं जगत् जागृति आदितावसुरुद्र विष्णुदेवसपत्रिका तैः तिष्ठन्ति सर्वेऽपि यतकामफलप्रदाः तत्प्रसादादिमन्येषां कर्तुर्निर्जयोर्भवन् संवितं कुरु मे देव प्रसन्नो भव सर्वदा प्रसन्नो भव सर्वदा प्रणाम করুন ছাত্রী এরপর সবাই কলসগুলো মাথায় তুলে নিন আরতি হবে নিরাজনম আরতি মায়ের সবাই ধরে দেবেন সংকলন করবেন শাক বাজান যাদের শাক আছে শঙ্করধ্বনি করুন উলুধ্বনি করুন Thank you.
বলাই নেবেন দিয়ে এই কর্পূর ধরে যাও লাইন দিয়ে দিয়ে যাও এই ভিড় করো না লাইন দিয়ে দিয়ে যাও লাইন দাও ভলেন্টিয়ার কে কাজ ভাই তাই তিনি তপস্যায় সিদ্ধি লাভ করে প্রথমে তপভূমি মথুরায় গান্ত্রী শক্তিপীঠ তৈরি করলেন। তপভূমি মথুরায় সেটি ছিল ঋষি দুর্বাসার তপস্থলী। আপনারা যদি যান, আমি আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা আমাদের শান্তিকুঞ্জ হরিদ্বারে চলুন, একবার দেখুন, সেখানে গিয়ে একবার এই যুগ পরিবর্তনের মহাকর্মকাণ্ডকে আপনারা প্রত্যক্ষ করুন। সেই দেবভূমি তীর্থের সামান্যতম অনুদান সঙ্গে করে নিয়ে আসুন। যারা গেছে তারা উপলব্ধি করেছে, যারা না গেছে তারাও আজ এই কলস যাত্রার মাধ্যমে এবং যজ্ঞের বাতাবরণে আপনারা তা অনুভব করতে পারবেন। তো পণ্ডিত শ্রীরাম শর্মা দুটি কাজ আমাদেরকে দিয়েছেন। একটি হল এই কলিযুগে সত্যযুগের অবতারণা এবং স্বর্গীয় পরিবেশকে এই মাটিতে নিয়ে আসা, এই দুটি কাজ।
আমরা এতটাই স্বার্থপর হয়েছি এখন যে নিজেকে ছাড়া আর কিছু ভাবছি না, শুধু নিজেকে নিয়ে ভাবা ছাড়া তো দূরের থাক। আমরা একে অপরকে এমন ভাবে ব্যবহার করছে, এমন আমাদের একে অপরের সাথে প্রতিবেশীর সাথে ব্যবহার যেন শত্রু। আমরা এখন নিজের সুখে যতটা না সুখী, আমরা পরের কষ্ট দেখলে তার চাইতে বেশি সুখী হই। আমার আনন্দের কারণ হয় অন্যের সুখ দুঃখ, এবং আমার দুঃখের কারণ হয় অন্যের সুখ। তার মধ্যে যারা শোনার তারা শুনবে। খবর দিয়ে দিন, বাড়িতে বসে আজকের এই যোগ্য কোনো দেখার সুযোগ কিন্তু করে দিয়েছেন আমাদের সঞ্জয় ভাই। মহিলা ভলেন্টিয়ার যারা আছেন একটু চলে আসবেন না, মহিলা ভলেন্টিয়ার যারা আছেন যারা চলে আসুন। এই এই এখনই বাঁধতে হয় না, এক এক টুকরো করে সবাই হাতে ধরো, মোটামুটি এক হাত দেড় হাত করে সবাই কাটো, এক হাত করে কাটো, নিজের নিজের হাতের এক হাত দেড় হাত নিয়ে সবাই ধরে রাখো, একে অপরকে পরিয়ে দেবে, বেঁধে দেবে। বিবাহিত মহিলারা বাঁ হাতে বাঁধবেন, বাকি সবাই ডান হাতে। শুধুমাত্র বিবাহিত মহিলারা বাঁ হাতে বাঁধবেন, বাকি সকলে ডান হাতে। জ্যোতির্বর্জ স্বাহা জ্যোতি সূর্য সূর্য জ্যোতি স্বাহা। এই প্রদীপটাতে তেল ঘি কিছু একটা দাও। খাবার জল যদি থাকে তো একটু মঞ্চে দিয়ে দেবেন তার বোতল, খাবার জল থাকলে এক বোতল মঞ্চে দিয়ে তো। হয়েছে, জ্বলেছে, এই জ্বলেছে, হ্যাঁ শুরু করবো। অগ্নি প্রদীপনা। দেখুন প্রতিটি জৈবকুণ্ডে একটি করে পাখা রাখা আছে, হাত পাখা। খালি এমনি হাতে করবেন, যোগাগ্নি প্রজ্বলিত করে নিন ধীরে ধীরে। আস্তে আস্তে। ওম উদ্বুদ্ধ স্বামী প্রতি জাগৃহিতমিষ্টা পূর্তে সদম কই পাখাটা কই? মায়াং চ অস্মিন তো সদস্তে অবদত্ত অস্মিন বিশ্বদেবায় যজমানস্য শ্রীদত্ত। রেখে দিন। সমিধাধান। দেখুন কাঠের টুকরো আছে ছোট ছোট চারটি। কাঠের টুকরো করে রেখা আছে, সবাই দেখাও কোনটা কোনটা। ওইখানে পাঁচটা এইটা খানা নয়, চারটে করে টুকরো আছে কাঠের। মাঝে আঙুলটা ধরবে এইভাবে, এই দুটো আঙুল আর এই তিনটে এমনি ভাবে ধরবে, আর দুটো মাথায় ওর দিয়ে ডোবাবে, ঠিকটা এমনি করে ধরে। এই দেখো একদম ঘোড়ার মুখের মতো হবে আঙুলগুলো, এমনি ধরবে এমনি করে। দেখো জানো যেমন ঘোড়ার মুখ যেমন হয় না, তার দুটো মুখটাকে সেইভাবে ধরো। একজন ধরো, একজন একজন ধরো। পাঁচটা আগুনে এই দিয়ে ডুবাও, আর তারপরে এরকম করে একটু ডুবাও। যখন সাহা বলা হবে, যখন সাহা বলা হবে, যখন বলবে সাহা
সাহা বলার সাথে সাথে সবাইকে নয় একজন 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 এখন কেউ আহুতি আর দেবে না, শুধুমাত্র মুখ্য যজমানি একমাত্র এই আহুতিগুলি দেওয়ার পর দেওয়া হবে। আর কেউ দিও না, এখন আগুনে শুধুমাত্র ওইটাই দেবে। দ্বিতীয় সমিধা ওম সমিধানি ঘুরে নিলে বলবে সাহা বলার সময় সময় দেবে, এখন না। আশ্বিন হোপাযোতনা সাহা ইদং অগ্নি ইদং নমঃ। তৃতীয় সমিধা ওম সুসমিতায় শোচিতে ঘৃতং তীব্রং জ্যোতন অগ্নয়ে জাতবেদসে স্বাহা ইদং অগ্নি জাতবেদসে ইদং নমঃ। চতুর্থ সমিধা ওম তম তা সমিধ বিরঙ্গির ইতেন বর্ধয়ামিষি প্রিয়চ চায়বিষ্টয় সাহা বললে দাও, সাহা বললে না। ছিল ওইখানেই তো। জল প্রসেচন একজন মুখ্য যজমান যেদিকে যেদিকে বলা হবে সেই দিকে কুণ্ডের বাইরে এই চামচে করে জল দেবে। কুণ্ডের বাইরে, কুণ্ডের ভিতরে না। যেটা বেশি জ্বলছে সেই হ্যাঁ, ওম অধিরান মনুষ্য পূর্ব দিকে পূর্ব দিকে, কুণ্ডের বাইরে, ওম অনুমতে মনুষ্য পশ্চিম দিকে পশ্চিমে, ওম সরস্বতী মনুষ্য উত্তর দিকে উত্তরে, এরপর চতুর্দিকে ওম দেব সবিতা প্রসিবযজ্ঞপতিম ভগায় দেব গন্ধর্ব কেতপ কেতং নঃ পুনাতো বাচস্পতির্বাচন সদতু আজহুতি হোমঃ। একজন দেবে মুখ্য যজমান, মন্ত্রের সাথে সাথে সাহা বলার সাথে দেবে। আর চামচেটা যখন ফিরিয়ে নিয়ে যাবে তখন ওইখানে দেখো কাষ্ঠপাত্র কিংবা বাটি আছে, একটুকু জল রাখা আছে, তাতে এক ফোঁটা ফিরে ঘিটা যখন দিয়ে পর নিয়ে যাবে তখন ওই চামচাটা থেকে এক ফোঁটা ঘি ওই জলটাই ফেলবে। দেখো একটা কাষ্ঠপাত্র আছে, কাষ্ঠপাত্রে এক ফোঁটা ঘি সাহা বলার